গাজীপুর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী এই নেতা জানান, মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে গাজীপুর ৬ আসনটি বিএনপিকে উপহার দিতে চান। রাজু আহমেদ তাইজুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাকারিয়া শিকদার। গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর ৬ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির দুঃসময়ে দলের পাশে থেকে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন পাপ্পু। বিএনপির প্রতিটা কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, যেটা গাজীপুরের আপামর জনসাধারণ জানে, দেখেছেন এবং তারা সেটা উপলব্ধি করে বলেন। আর এসব কর্মসূচি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর জেল জুলুমের শিকার হয়েছেন বারবার। তবুও থেমে যাননি তিনি। জেল থেকে বের হয়ে আবারও ফিরেছেন রাজনীতির মাঠে। রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুর্দিনের এই কাণ্ডারি জনগণের পাশে থেকে কাজ করে গিয়েছেন সবসময়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমার উপর অত্যাচার করেছে। আমি 12 বছর 3 মাস জেল কেটেছি। জেল থেকে বেরিয়ে আমি আবার রাজনীতিতে সক্রিয় হয়েছি। শনিবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে পাপ্পু জানান, গাজীপুর ৬ আসন থেকে দানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চান। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রত্যাশা করি, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে গাজীপুর ৬ আসন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে দিতে পারি। উনি বলেছেন যে আমার দুর্দিনের মিছিলের সর্বশেষ কর্মীটাও একটি মর্যাদাপূর্ণ অবস্থান পাবে। এ সময় তিনি আরও বলেন, দল যাকেই নমিনেশন দিবে দানের শীষকে বিজয়ের লক্ষ্যে তার হয়েই কাজ করবেন তিনি। দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, দল যাকে মনোনয়ন দিবে, দানের শীষ যার হাতে দিবে, তার পক্ষে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং সর্বোচ্চটুকু দিয়ে অংশগ্রহণ করব। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে পাপ্পু বলেন, আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে পরিকল্পনা তারেক রহমান নিয়েছেন সেটিই হলো ৩১ দফা। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিদিন লিফলেট বিতরণ করে জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিচ্ছেন তিনি। দেশনায়ক তারেক রহমান সাহেবের ৩১ রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশ কীরকম হবে, আমরা তারেক রহমান সাহেব আগামী বাংলাদেশকে বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়ানোর যে পরিকল্পনা তিনি নিয়েছেন, আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে যেন মানুষের জনমত গড়ে তোলা যায়, এর জন্য ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিচ্ছি। প্রতিদিনই আমরা কোনো না কোনো এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখছি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে গাজীপুর ৬ আসনকে একটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চান। সেই সাথে জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ব্যক্ত করছেন তিনি। আমি যদি নমিনেশন পাই, গাজীপুর ৬ আসনের বহুবিধ সমস্যা, যুব সমাজকে মাদকে আসক্ত করা হচ্ছে, রাস্তাঘাটের বেহাল দশা, স্বাস্থ্য খাতে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি ৬ আসনকে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আসন হিসাবে জনগণ যেন নিরাপদে এই গাজীপুরের ৬ আসনে চলাফেরা করতে পারে, তার ব্যবস্থা করব, এর দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বলতে। দীর্ঘদিনের কারা নির্যাতিত দলের দুর্দিনের কাণ্ডারি রাকিব উদ্দিন সরকার পাপ্পুদের মতো এসব ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করলেই দল হিসেবে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলটির কর্মী ও সমর্থকরা। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।